ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি জিরা রাইস। এটা খুব কম সময়ে এবং কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা যায়, আর খেতেও ভীষণই সুস্বাদু। অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে জিরা রাইস কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে। এই রেসিপিটির জন্য আমি 1 গ্লাস বাসমতি চাল নিয়েছি। চালটি ভালো করে ধুয়ে নেব। বাসমতি চালের পরিবর্তে অন্য চালও ব্যবহার করতে পারেন। আর মশলার মধ্যে নিয়েছি 1টি তেজপাতা, 2টি লবঙ্গ, 1 টুকরো দারুচিনি, 2টি ছোট এলাচ, 1টা শুকনো লঙ্কা এবং 1.5 চা চামচ জিরা। এবার রান্নাটি শুরু করব। তার জন্য গ্যাস অন করে প্যান বসিয়েছি। 2 চামচ ঘি দিচ্ছি। ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দিলে এর টেস্ট অনেক বেড়ে যায়। ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। এই মশলাগুলো সম্পূর্ণ অপশনাল, দিতেও পারেন আবার না দিতেও পারেন। আর দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরা। জিরা একটু বেশি লাগবে। লো ফ্লেমে সবগুলো কয়েক সেকেন্ড নেড়ে নেব, কারণ পুড়ে গেলে একেবারেই খেতে ভালো লাগবে না। ধুয়ে নেওয়া চাল দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। চাল খুব বেশি ভাজার দরকার নেই। চাল ভাজা হয়ে এসেছে। এখন যে গ্লাসে মেপে চাল নিয়েছি ওই গ্লাসেই জলটাও মেপে নিতে হবে। 1 গ্লাস চালের জন্য 2 গ্লাস জল। আর যদি প্রেসার কুকারে রান্না করা হয় তাহলে 1 গ্লাস চালের জন্য 1.5 গ্লাস জল যথেষ্ট, আর 1টা সিটি। আপনারা যে বাটি বা কাপের চালটা মেপে নেবেন সেই পাত্রেই জলটা মেপে নেওয়ার চেষ্টা করবেন, এতে ঝরঝরে হবে। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ফুটে গেছে, একটু নেড়ে নেব। এখন দেব 1/2 চামচ চিনি এবং স্বাদমতো লবণ। চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, দিতে পারেন আবার না দিতেও পারেন, কিন্তু আমার মনে হয় চিনি দিলে এর টেস্ট অনেক ভালো হয়। জলটা অনেকটা শুকিয়ে এসেছে এবং চালটাও 50% সিদ্ধ হয়ে গেছে। লো ফ্লেমে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আর তাছাড়া এই চাল সিদ্ধ হতেও খুব একটা বেশি সময় লাগে না। আবারও একবার দেখে নিচ্ছি, আর একটু হবে। আবারও স্টিমে রেখে দিলাম। কিছুক্ষণ পর দেখে নেব। ভাত সিদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরেও হয়েছে। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। সার্ভ করার জন্য একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে। এই রেসিপিটি মাংসের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তাছাড়া আপনারা যে কোনো পছন্দ মতো ইন্ডিয়ান বা চাইনিজ ডিশের সঙ্গেও সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।